ইংরেজি রিডিং শেখা ঠিক ততটাই সহজ যতটা বাংলা রিডিং শেখা সহজ। কিন্তু অনেকেই আছে যারা মোটামুটি ছোট ছোট শব্দগুলোকে উচ্চারণ ও বানান করতে পারে, কিন্তু বড় শব্দগুলোকে কিন্তু কোনোভাবেই উচ্চারণ ও বানান করতে পারে না। তো মোটামুটি লেভেলের বড় শব্দ থেকে একদম হাই লেভেলের বড় শব্দগুলোকে কিভাবে উচ্চারণ ও বানান করা যায় সেই বিষয়ে কিন্তু ক্লাস চলছে আমাদের এই চ্যানেলে। তো এবার আজকে তার পার্ট 2। এর আগের দিনে আমরা ক্লাসে বেশ কিছু বিষয় শিখেছিলাম, আজকেও আমরা অনেক বিষয় শিখব। সো ক্লাসটি স্টার্ট করছি। লাস্ট ভিডিও এর মতো আজকেও কিন্তু আমরা প্রথমে ছোট লেভেল ওয়ার্ডগুলো দেখব। তো এখানে একদম ভেঙে নিয়ে উচ্চারণটা আমি শিখিয়ে দিয়েছি এবং দেব গত ভিডিওর মতো। তো তার আগে যারা নতুন এর আগের পার্টটি দেখোনি তাদের জন্য এই সাউন্ডগুলো একটু বলে দিই, ঠিক আছে? সো এখানে প্রথমে এই যে লং সাউন্ড নেওয়া আছে, যেটা ভিসিভি রুল অনুসারে হয়। আর আমি আগেই বলেছিলাম যে ভিসিভি সিভিসি রুলস নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও আছে, ক্লাস আছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা ওখান থেকে কিন্তু এটা চেক আউট করবে অবশ্যই। তো এখানে লং সাউন্ডগুলো খুবই সহজ, ভাওয়েলগুলোকে যেভাবে রিড করি, যেমন এ এর লং সাউন্ড এ, ই ই, আই আই, ও ও, ইউ ইউ, এগুলো খুবই সহজ। এটা লিখে দেওয়া আছে, তোমরা দেখতে পারছো, এগুলো হচ্ছে লং সাউন্ড। আর এদিকে শর্ট সাউন্ড, এ এর শর্ট সাউন্ড আ, ই এর শর্ট সাউন্ড এ, আই এর ই, ও এর অ, ইউ এর আ, এগুলো হচ্ছে শর্ট সাউন্ড। এভাবে যখন লং সাউন্ড হবে তখন এরকম উচ্চারণ করব, আর শর্ট সাউন্ড হলে এইরকম উচ্চারণ করব। এটা আমি দেখিয়ে দেব। তো এখানে প্রথম শব্দ যেটা, এটা কিন্তু হাংরি বেসিক্যালি, ঠিক আছে? এবার কিভাবে এর উচ্চারণটা করব যারা নতুন জানে না কিছুই। তো এখানে প্রথমে এইচ আছে, এইচ এর কি প্রতিবর্ণ হ, এটা বাংলা প্রতিবর্ণগুলো জানতে হবে, যেমন বিতে ব, এরকম বিষয়গুলো, ঠিক আছে? তো এইচ এর প্রতিবর্ণ হ। এবার ইউ এর শর্ট সাউন্ড কিন্তু আ, তাহলে ইউকে আমরা আ হিসেবে উচ্চারণ করব। কেন শর্ট সাউন্ড হবে? কারণ ইউ এর পর এখানে দুটি কনসোনেন্ট আছে আর তিনটি কনসোনেন্ট আছে, মানে দুটি কনসোনেন্ট থাকলেও হবে আর তিনটি কনসোনেন্ট থাকলেও হবে। মোট কথা হলো যখন ভাওয়েলটির পর একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল থাকবে তখন লং সাউন্ড হবে। সেটা আসলে আমি দেখিয়ে দেবো তোমাদের। তো এখানে আছে ইউ এর পর পরপর তিনটি কনসোনেন্ট আছে, মানে নর্মালি দুটি কনসোনেন্ট থাকলেও কিন্তু আ সাউন্ড হয়, মানে শর্ট সাউন্ড হয়। তো তিনটি আছে, কোনো ব্যাপার না, তো আ সাউন্ড হবে। তো আ, এবার তাহলে হ আ হয়ে যায় হা, এই যে হা। এবার এনজি, এনজি পাশাপাশি থাকলে কিন্তু অনুস্বার উচ্চারণ হয়, ঠিক আছে? যেমন শব্দ আছে, দেখো একদম মানে সময় লাগবে বাট ক্লিয়ার হয়ে যাবে সমস্ত কিছু। যেমন শব্দ একটা আছে, দেখো কিং, কে আই এনজি, কিং। তো এখানে কিন্তু এনজি অনুস্বার, কিং, এরকম করে আরো শব্দ দেখো, ক্লিয়ার হবে, দেখতে আপত্তি নেই কোনো। এস আই এনজি, সিং, ঠিক আছে? সো এনজি এর উচ্চারণ অনুস্বার হবে। তাহলে এখানে অনুস্বার পেয়ে গেলাম আমরা হাং। আর র, রয়ের সরি আর, আর এর জন্য র। এবার লাস্ট ওয়াই এর উচ্চারণ কিন্তু ই হবে, তো ওটা হাংরি। মানে কোনো শব্দে যদি লাস্টে ওয়াই থাকে এবং সেই শব্দে আরও ভাওয়েল থাকে তাহলে কিন্তু উচ্চারণটা ই হয় ওয়াই এর। যেমন এখানে ভাওয়েল ইউ আছে, আর যদি কোনো ভাওয়েল না থাকে তাহলে তো মানে আই উচ্চারণ হবে, যেমন ক্রাই শব্দটা। দেখো একটু সময় লাগবে, পুরো ভিডিওটা দেখো, পুরো ক্লাসটা করো, অনেক বিষয় ক্লিয়ার হবে। এখানে যে বড় শব্দর উচ্চারণ শিখবো এমনটা না, যে একটি বিষয় শিখবো এমনটা না, অনেক বিষয় শিখবো, ঠিক আছে? যেমন এটাতে ক্রাই, সি আর ওয়াই, ক্রাই, তো এখানে কিন্তু ওয়াই বাদ দিয়ে কোনো ভাওয়েল নেই, তাই কিন্তু ওয়াই আই হিসেবে উচ্চারিত। তো এই বিষয়গুলো ডিপলি জানার জন্য তোমরা মানে ওয়াই এর যে ডিফারেন্ট সাউন্ড আছে সেই ভিডিও দেখো, আর যদি দেখে না থাকো তাহলে কমেন্ট করো, বেশি কমেন্ট আসলে আমি নতুন আরেকটা বানিয়ে দেবো। এমনি কিন্তু ভিডিও আছে আমার চ্যানেলে। তো এটা হাংরি। পরের শব্দ দেখবো ডিফারেন্ট, কিভাবে এটাকে আমরা উচ্চারণ করবো দেখে নেই। তো এখানে যে বিষয়টা সেটা হলো কি, যে ডি আছে, ডি এর উচ্চারণ কিন্তু ড হবে, ডি এর উচ্চারণ ড। আচ্ছা একটু সময় দাও, আমি এটাকে মিলিয়ে নিচ্ছি। ততক্ষণে তোমরা ট্রাই করো। তো ডি এর উচ্চারণটা হয়ে গেল ড। এবার আই এর উচ্চারণ হবে ই, তো ড ই হয়ে যায় ডি, ডি। এবার এখানে ডাবল এফ আছে, মানে দুটি এফ, এফ তে ফ হয় আমরা জানি। তো দুটি ফ কিন্তু লেখা যাবে না ইংরেজির ক্ষেত্রে, এরকম যখনই ডাবল লেটার থাকবে একটির সাউন্ড হবে। তো দুটি আছে এফ, তার মানে একটির উচ্চারণ ফ লিখলাম আমরা। তো ডি ফা, এই যে আ, এখানে কিন্তু ই এর উচ্চারণটা আ, কারণ ই এর পর আর আছে। এটা এর আগের পার্টে বলেছিলাম, যখন কোনো শব্দে ই এর পর আর থাকে, এ এর পর আর থাকে, তখন কিন্তু সেগুলো আ হিসেবে উচ্চারিত হয়, ঠিক আছে? তো এখানে ই এর উচ্চারণটা আ হবে যেহেতু আর আছে, তাহলে
ডি ড ই ডি ফ আ ফা ডিফা, আর এর জন্য র। এবার ই, ই এর শর্ট সাউন্ড কিন্তু এ। তো দেখো এই যে ই এর শর্ট সাউন্ড এ, এদিকে শর্ট সাউন্ড আছে, ই এর শর্ট সাউন্ড এ। আর এখানে কেন শর্ট সাউন্ড হবে, কারণ ই এর পর পরপর দুটি কনসোনেন্ট আছে, এন আছে টি আছে, তো পরপর যেহেতু দুটি কনসোনেন্ট আছে তাই কিন্তু ই এর শর্ট সাউন্ড এ হবে। তো এ, র এ রে, এই র একারে রে, এন এর জন্য ন, টি এর জন্য ট, তাহলে পাশাপাশি আছে অর্থাৎ যুক্তবর্ণ, পাশাপাশি যুক্তবর্ণ হয়, তো নয় ট। ডিফারেন্ট, ডি আই ডি ডাবল এফ ই ফা ডিফা, আর ই এন টি রেন্ট, ডিফারেন্ট, ডিফারেন্ট। দেখলে খুব সহজেই কিন্তু এগুলো উচ্চারণ করা যায়। জাস্ট এই টেকনিকটা একটু ফলো করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো, কোথাও স্কিপ করবে না, অনেক বিষয় জানার বাকি আছে, শুধু একটা বিষয় কিন্তু এখানে আমরা শিখবো না, এটা বারবার করে বলছি। সো পরের শব্দ এখানে ড, ডি আছে, ডি এর জন্য ড, আবার আই আছে, আই এর পর পর দুটি কনসোনেন্ট আছে, তাই কিন্তু আই এর উচ্চারণ ই হবে। এই যে এখানে আই এর উচ্চারণ ই দেওয়া আছে, শর্ট সাউন্ড, আগেরটাতে বলা হয়নি। এই যে এখানেও দুটি এফ আছে, মানে দুটি কনসোনেন্ট, তাই কিন্তু আই এর উচ্চারণটা ই হবে, ঠিক আছে, শর্ট সাউন্ড। তো সেরকম ওই আগেরটার মতো করেই কিন্তু, হ্যাঁ, যে ওই আই এর পর দুটি কনসোনেন্ট আছে, সি আছে টি আছে, তাই কিন্তু আই এর উচ্চারণটা ই হবে, শর্ট সাউন্ড। তো ড ই ডি, এবার সি এর উচ্চারণটা ক হবে, কারণ সি এর পর টি আছে। মানে এখানে আরও একটা বিষয় জেনে নাও, সি এর পর যখন ই আই ওয়াই এই তিনটি লেটার বাদ দিয়ে অন্য যে কোনো লেটার থাকবে তখন কিন্তু সি এর উচ্চারণটা ক এর মতো হবে। এখানে আরও শব্দ আছে, দেখো অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যেহেতু সি এর উচ্চারণটা ক, তাহলে ড ই ক ডিক হয়ে যায়। এবার টি আই ও এন কিন্তু এটা প্যাটার্ন, ঠিক আছে, এটা প্যাটার্ন, ওয়ার্ড প্যাটার্ন, এটা শান উচ্চারণ হয়। দেখো শন লেখা আছে, শান নয়, শন নয়, মাঝামাঝি সাউন্ড, শান। ধীরে ধীরে হয়ে যাবে, উচ্চারণগুলো ধ্যান দাও, ডিকশন, ডিকশন এরকম হবে। এবার পরের শব্দটা দেখো একদম সেম প্যাটার্নে আছে, জাস্ট কয়েকটা লেটারে একটু, মানে জাস্ট ডি এর জায়গায় এফ আছে, ঠিক আছে। তো এফ এর উচ্চারণ ফ হবে, তাহলে ফ। এবার আই এর শর্ট সাউন্ড হবে ই, কারণ এখানে দুটি কনসোনেন্ট আছে, আগের মতো করি। তো ফ ই ফি, বা ডিআইসি ডিক হয়েছিল, তাহলে এফ আই সি ফিক হবে, আর টিআইওএন শান হবে, যেহেতু এটা টিআইওএন শান প্যাটার্ন। তো এফ আই সি হবে ফিক, আর টিআইওএন শান, ফিকশন। আর এখানেও সি এর পর টি আছে, তাই কিন্তু সি ক হিসেবে উচ্চারিত। আগেই বললাম যে সি এর পর যখন ই আই ওয়াই ছাড়া অন্য লেটার থাকবে, এগুলোতে দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। সো এখানে যে আছে সি, তো সি এর উচ্চারণটা ক হবে, কারণ সি এর পর ও আছে। আমি আগে বলেছিলাম যে যখন ই আই ওয়াই এই তিনটি লেটার বাদ দিয়ে অন্য লেটার থাকবে, তো এখানে সি এর পর ও আছে, অবভিয়াসলি এখানে সি ক হিসেবে উচ্চারিত হবে, তো সি এর উচ্চারণটা ক। ও এর শর্ট সাউন্ড অ দেওয়া আছে, ও এর শর্ট সাউন্ড অ। কেন শর্ট সাউন্ড হবে, কারণ ওই সেম আগের মতো করেই ও এর পর দুটি কনসোনেন্ট আছে, মানে আগের ভাওয়েলগুলোতে যেমন ছিল যে আই এর পর পরপর দুটি কনসোনেন্ট, তাই আই এর শর্ট সাউন্ড হয়েছিল, সেরকম করে এখানেও ও এর পর পরপর দুটি কনসোনেন্ট আছে, তার মানে এখানেও ও এর শর্ট সাউন্ড হবে, ও এর শর্ট সাউন্ড অ। তো ক অ ক, এন এর জন্য ন, ক অ ন হয়ে যায় কন, এস এর জন্য স, আই এর পর দুটি কনসোনেন্ট আছে, তার মানে আই এর শর্ট সাউন্ড ই হবে, আই এর শর্ট সাউন্ড ই। তো এস আই সি, এবার এস তে স, টি তে ট, ঠিক আছে, এস তে স, টি তে ট। তো যুক্ত বর্ণ হবে, পাশাপাশি আছে, তো ওটা ছয়টা। কনসিস্ট, সি ও এন কন, এস আই এস টি সিস্ট, কনসিস্ট, কনসিস্ট। তো খুবই সহজ বিষয়গুলো, জাস্ট একটু বুঝলেই হয়ে গেলো, একটু যদি বোঝার চেষ্টা করো তাহলেই হয়ে যাবে। এর জন্য তোমরা অ্যাটেনশন দিয়ে ভিডিওটা দেখো, প্রত্যেকটা ওয়ার্ডস ভালো করে দেখো, প্রত্যেকটাতে নতুন নতুন অনেক বিষয় আমরা শিখছি। এবার এখানে পরের শব্দ এটা আছে কনসাল্ট, সি ও এন কন, এস ইউ এল টি সাল্ট। এটাকে কিভাবে আমরা প্রোনাউন্স করব, আগের মতো করে সি এর পর যেহেতু ও আছে, এই যে তাহলে সি এখানে ক ছিল, এখানেও ক হবে, সি এর উচ্চারণ ক। ও এর শর্ট সাউন্ড অ হবে, আগেরটার মতো করেই ও এর শর্ট সাউন্ড অ। এরপর এন এর জন্য ন, তো ক অ ন কন। এস এর উচ্চারণ স হবে, ইউ এর শর্ট সাউন্ড হবে, কারণ ইউ এর পর দুটি কনসোনেন্ট আছে পরপর, তো ইউ এর শর্ট সাউন্ড কিন্তু আ। এইদিকে শর্ট সাউন্ডগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে, প্রত্যেকটি ভাওয়েলের শর্ট সাউন্ডগুলো একটু মুখস্থ করতে হবে। তো ইউ এর শর্ট সাউন্ড আ, তাহলে স আ সা, কন সা। এল টি পাশাপাশি আছে, তাহলে এল তে ল, টি তে ট, লয় ট হবে, কনসাল্ট, সি ও এন কন, ছয়সা, সরি, সি ও এন কন, এস ইউ এল টি সাল্ট, কনসাল্ট, কনসাল্ট। আচ্ছা, তো
এরকম মিস্টেক একটু মাঝে মাঝে হয়েই থাকে, তো কোনো ব্যাপার না। এরপরে যেটা আছে কনভার্ট, CON কন VERT ভার্ট। তো এটাকে কিভাবে প্রোনাউন্স করা যায় সেটা হলো কি, এই যে সি এর উচ্চারণটা এখানেও ক হবে, এরপর ও এর শর্ট সাউন্ড অ হবে, কারণ এখানেও ও এর পর পর দুটি কনসোনেন্ট আছে। তো এখানে দুটি কনসোনেন্ট থাকায় ও এর শর্ট সাউন্ড অ হলো ক অ, এবার এর জন্য ন কন, আগের সিস্টেম। এবার ভি এর উচ্চারণ ভ হয়, আর ই এর পরে যেহেতু আর আছে তাহলে ই আ হিসেবে উচ্চারিত হবে, তাহলে কনভা। আর টি পাশাপাশি, তাহলে যুক্তবর্ণ আর তে র টি তে ট, এই যে র তে রেফ হলো আর টি তে ট। ঠিক আছে, কনভার্ট, CON কন VERT ভার্ট, কনভার্ট। পরের একটা শব্দ দেখো, এটা আছে এখানে এই COM কম হবে, যেহেতু CON কন হয় তাহলে COM কম হবে, কম। পয় ল যুক্তবর্ণ হবে, পি তে প এল তে ল, তাহলে পয় ল যুক্তবর্ণ প্ল। আর ই এর এখানে কিন্তু লং সাউন্ড হবে, এই যে ই এর লং সাউন্ড ই। কেন লং সাউন্ড হবে, কারণ ই এর পর একটি কনসোনেন্ট আছে, তারপর আবারও একটি ভাওয়েল আছে, তাহলে পয় ল রস্যি হবে প্লি, কমপ্লি, টিতে ট কমপ্লিট। আর লাস্ট কিন্তু ই সাইলেন্ট থাকে, এটার আগের পার্টে বলেছিলাম যে শব্দের শেষে যদি ই থাকে এবং সেই শব্দে যদি আরও অন্য কোনো ভাওয়েল থাকে তাহলে কিন্তু সেখানে লাস্ট ই সাইলেন্ট থাকবে। এখানে ই বাদ দিয়ে আরও দুটি ভাওয়েল আছে, ই আছে ও আছে, সো লাস্ট ই কিন্তু এখানে সাইলেন্ট। তো এটা কমপ্লিট হলো। এবার এখানে একটা হোমওয়ার্ক আছে, এটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে, আমি চেক করবো যে কার কীরকম মানে বুঝতে পারলো, কার কীরকম বুঝতে পারলো। আমি আর ভুল হলে অবশ্যই ঠিক করে দিই। তো এটা কন্টেন্ট, এখানে কিন্তু আমি বর্ণগুলোকে নিয়েছি, সাউন্ডগুলোকে ভেঙে নিয়েছি। প্রথমে ক অ ন কন, কয়ের জন্য কি হবে সি হবে আগের মতো করে। এবার অ এর শর্ট সাউন্ড ও, নয়ের জন্য এন, আমি দেখিয়ে দিচ্ছি মনে করো। এবার টতে টি, তারপর এ, কোন ভাবে শর্ট সাউন্ড এ হবে, যেহেতু বাস্তবে মানে পিছনে আমাদের দুটি কনসোনেন্ট আছে, তো এখানে ই এর এ সাউন্ড হবে। ঠিক আছে, তো এটা কন্টেন্ট অবশ্যই এখানে জাস্ট তোমরা ইংরেজি লেটারগুলোকে পুট করে দাও, তাহলেই হয়ে যাবে। সো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।